আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এসো আরবি শিখির নিয়মিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা কিতাবের 19 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 20 পৃষ্ঠা থেকে শুরু করছি। দর্শক খেয়াল করুন, 20 পৃষ্ঠার শুরুতেই রয়েছে কিছু শব্দার্থ। প্রথমে আমরা শব্দার্থগুলো মুখস্থ করে নিব। উফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। বরাবরের মতো এই শব্দার্থগুলো আমরা অনেক বেশি জপে জপে মুখস্থ করব। মুখস্থ করার পরে কমপক্ষে 10 বার না দেখে শব্দার্থগুলো বলবো। আরবি বাংলা, বাংলা আরবি, এভাবে 10 বার না দেখে বলা হয়ে গেলে আমরা খেয়াল করব নিচের দিকে রয়েছে মা হাদা, মা হাদিহি, ইহা কি, এটি কি, মা দালিকা, মা তিলকা, উহা কি, সেটি কি। এগুলোকে বলা হয় প্রশ্নের অব্যয়। মা হচ্ছে প্রশ্নের অব্যয়। আমরা এগুলোর মাধ্যমে প্রশ্ন করে থাকি, বিভিন্ন প্রশ্ন করে থাকি এই অব্যয়গুলোর মাধ্যমে, হরফগুলোর মাধ্যমে। যখন আমাদের সামনে কোনো বস্তু রয়েছে যেগুলোর আরবি আমরা জানি, সেগুলোর দিকে ইশারা করে আমরা এভাবে প্রশ্ন করব। মা হাদা, এটি কি, মা হাদিহি, এটি কি, মা দালিকা, সেটি কি, মা তিলকা, সেটি কি। মা হাদা হচ্ছে নিকটবর্তী পুরুষবাচক ব্যক্তি বা বস্তুর জন্য, মা হাদিহি নিকটবর্তী স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুর দিকে প্রশ্ন করার জন্য, মা দালিকা দূরবর্তী পুরুষবাচক ব্যক্তি বা বস্তুর দিকে প্রশ্ন করার জন্য, মা তিলকা স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুর জন্য। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা মা তিলকা বলতে পারবো। আসুন তাহলে আমরা কিছু সময় প্রশ্ন করি এবং নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করি। চলুন শুরু করি তাহলে। মা হাদা, ইহা কি, হাদা বাবুন, ইহা একটি দরজা। মা হাদিহি, এটি কি, হাদিহি নাফিজাতুন, এটি একটি জানালা। মা দালিকা, উহা কি, দালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা তিলকা, উহা কি, তিলকা মিজল্লাতুন, উহা একটি ছাতা। মা হাদিহি, ইহা কি, হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। মা তিলকা, উহা কি, তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। এভাবে নিজে নিজে বিভিন্ন বাক্য বানিয়ে অনুশীলন করুন। বেশ কিছু সময় অনুশীলন করার পরে আমরা কিতাবের দিকে খেয়াল করব। কিতাবে রয়েছে প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ করো। আসুন তাহলে প্রশ্ন উত্তরগুলো পড়ে অর্থ বলি। মা হাদা, ইহা কি, হাদা কিতাবুন, ইহা একটি বই। মা দালিকা, উহা কি, দালিকা কলামুন, উহা একটি কলম। মা হাদিহি, ইহা কি, হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। 21 পৃষ্ঠায় রয়েছে ছবি দেখে উত্তর দাও। এখানে ছবি রয়েছে এবং প্রশ্ন লেখা আছে। আমরা ছবিগুলো দেখে উত্তর দিব ইনশাআল্লাহ। মা হাদা, ইহা কি, হাদা কুরসিয়ুন। মা দালিকা, উহা কি, দালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাদা, ইহা কি, হাদা উফলুন, ইহা একটি তালা। মা দালিকা, উহা কি, দালিকা জিদারুন। মা হাদিহি, ইহা কি, হাদিহি নাজ্জারাতুন, ইহা একটি চশমা। মা হাদা, ইহা কি, হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাদা, ইহা কি, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি, তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। মা হাদিহি, ইহা কি, হাদিহি মিজল্লাতুন, ইহা একটি ছাতা। এভাবে ছবি দেখে উত্তর দাও। কিতাবের এই জায়গায় আমরা একবার পরেই থেমে যাব না, বেশ কয়েকবার এটা নিজে নিজে পড়ে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের শব্দার্থগুলো মুখস্থ হয়ে যাবে, সেই সাথে মৌখিক অনুশীলনও হবে। তারপর লক্ষ্য করুন, লেখা আছে দুজন দাঁড়াও,
এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। এ বিষয়টি একজনেই সম্ভব, যার কারণ হচ্ছে আমরা তো দুইজন থাকি না সব সময়। হ্যাঁ, তবে যদি কারো সাথে সঙ্গী থাকে, আরবি শেখার ক্ষেত্রে আপনার সহযোগী থাকে, বন্ধু থাকে, সেক্ষেত্রে আমরা দুজন দুজন এই প্রশ্ন উত্তর গুলো করতে পারি, সেটি সবচাইতে ভালো হবে। এখন বিষয় হচ্ছে, যদি কারো সাথে সহপাঠী না থাকে, সহযোগী না থাকে, সেক্ষেত্রে আমি 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 একাই এই কাজটা করতে পারি। কিভাবে করব? আমি দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর আমার আশেপাশে যা আছে প্রত্যেকটা বস্তুকে আরবিতে বলার চেষ্টা করি। যেমন ধরুন, আমার সামনে একটি বই বই রয়েছে, আমি বললাম মা হাদা, ইহা কি? আমি উত্তর দিচ্ছি হাদা কিতাবুন, ইহা একটি বই। আমার পাশে একটি দরজা রয়েছে, আমি বলতে পারি মা দালিকা, উহা কি? দালিকা বাবুন। আমার পাশে একটি দেয়াল রয়েছে, আমি বলতে পারি মা দালিকা, উহা কি? দালিকা জিদারুন। তারপর আমার সামনে জানালা রয়েছে, আমি এভাবে বলতে পারি মা তিলকা, উহা কি? তিলকা না ফিজাতুন, উহা একটি জানালা। আমি দেখতে পাচ্ছি একটি গাড়ি আছে আমার সামনে, আমি বলতে পারি মা তিলকা, উহা কি? তিলকা সাইয়্যারাতুন, উহা একটি গাড়ি। ঘরের ভেতরে তালা, চাবি, বাতি, বিভিন্ন বস্তু রয়েছে, প্রত্যেকটা বস্তুর দিকে ইশারা করে আমি বলার চেষ্টা করি মা দালিকা, উহা কি? দালিকা মিসবাহুন, মা দালিকা, উহা কি? দালিকা কুফলুন, মা হাদা, ইহা কি? হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। মা হাদিহি, ইহা কি? হাদিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। মা তিলকা, উহা কি? তিলকা নাজ্জারাতুন, উহা একটি চশমা। এভাবে দুজন দুজন দাঁড়িয়ে কিতাবে যে তামরিন বা অনুশীলনের কথা বলা হয়েছে, সেটি আমি একাই করে নিতে পারবো ইনশাআল্লাহ। এভাবে তামরিন হয়ে গেলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করুন রয়েছে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। কিতাবের 22 নং পৃষ্ঠায় দ্বিতীয় পাঠ রয়েছে, আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ, এই শিরোনামে বেশ কয়েকটি শব্দার্থ রয়েছে। শব্দার্থগুলো আগের পাঠের শব্দার্থ থেকে কিছুটা ভিন্ন। যেমন ধরুন, জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। একই শব্দের শেষে গুলতা আছে, আবার গুলতা নেই, যা আমাদের জন্য নতুন। জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইদুন, জাইদাতুন, ভালো। খেয়াল করুন, প্রত্যেকটি শব্দ গুণবাচক, অর্থাৎ গুণ, দোষ গুণ প্রকাশ করছে। যেমন কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কিতাবুন কদিমুন, একটি পুরনো বই। আরবিতে যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ প্রকাশ করে তাকে সিফাত বলে। আরবিতে যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝায় তাকে সিফাত বলে। সিফাত, গুণবাচক শব্দকে সিফাত বলে। গুণবাচক অর্থাৎ গুণ বর্ণনাকারী, দোষ গুণ প্রকাশকারী শব্দকে সিফাত বলে। যে ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বর্ণনা করে তাকে মাওসুফ বলে। আরবিতে যে ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলে। আবারও বলছি, গুণধারী বা গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তুকে আরবিতে মাওসুফ বলা হয়। যে শব্দটি কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ প্রকাশ করে তাকে আরবিতে সিফাত বলে। মাওসুফ, সিফাত। মাওসুফ, সিফাত। আরবিতে মাওসুফ আগে আসে, সিফাত পরে আসে। বাংলায় তার উল্টো, সিফাত অর্থাৎ গুণবাচক শব্দটি আগে অনুবাদ হবে, তারপর গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তুর অনুবাদ হবে। খেয়াল করুন, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। আমরা নতুন শব্দটি বাংলায় আগে বলছি, তারপর বলছি বই। আর আরবিতে বলছি কিতাবুন জাদিদুন, একটি নতুন বই, একটি নতুন বই। আচ্ছা, এখন আমরা একটু শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে নিব, তারপর নিয়মিত ইবারতের দিকে লক্ষ্য করব।
গুণবাচক অর্থাৎ সিফাতি শব্দগুলো মুখস্থ করার পরে পৃষ্ঠার শেষের দিকে লক্ষ্য করুন, আরো 3টি শব্দ রয়েছে। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিয়াতুন একটি বাগান। এই 3টি শব্দ খুব বেশি জপে জপে মুখস্থ করব। শব্দার্থ মুখস্থ করার ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলি যে শব্দার্থগুলো খুব বেশি জপে জপে মুখস্থ করব এবং মুখস্থ করার পরে কমপক্ষে 10 বার সেটি না দেখে বলবো, আরবি বাংলা, বাংলা আরবি, এভাবে বলার চেষ্টা করব। বাস এভাবে বলা হয়ে গেলে এখন আমরা বইয়ের দিকে তাকাই। শুরুতেই একেবারে আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ, এরপরে 6টি সিফাতি শব্দ রয়েছে, মুজাক্কার মুয়ান্নাস, একই সাথে মুজাক্কার দেয়া আছে, সেই সাথে মুয়ান্নাসও দেয়া আছে। তারপরে রয়েছে কিতাবুন জাদিদুন একটি বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। তারপর ক, 2টি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো। ঠিক আছে, এখন আমরা 2টি করে শব্দ একত্রে পড়ব ও অর্থ বলবো। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, উফলুন জাইদুন একটি ভালো তালা, মিরওয়াহাতুন জাইদাতুন একটি ভালো পাখা, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি, সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। তারপর 23 পৃষ্ঠায় রয়েছে খ, আলিফ বা জিম এর শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। আলিফ, মিজাল্লাতুন জাদিদাতুন একটি নতুন ছাতা, মিফতাহুন সগীরুন একটি ছোট চাবি, বাইতুন কাবীরুন একটি বড় ঘর, নাজ্জারাতুন কদিমাতুন একটি পুরনো চশমা, মিরওয়াহাতুন সগীরাতুন একটি ছোট পাখা। বা উফলুন কদিমুন একটি পুরনো তালা, সাইয়ারাতুন সগীরাতুন একটি ছোট গাড়ি, সাআতুন জাইদাতুন একটি ভালো ঘড়ি, মিসবাহুন কাবীরুন একটি বড় বাতি, বাইতুন জামিলুন একটি সুন্দর ঘর। জিম, সাবওয়ারাতুন কদিমাতুন একটি পুরনো ব্ল্যাকবোর্ড। আচ্ছা, তারপর খেয়াল করুন, জিমে রয়েছে আপনার উলট পালট, কোথাও মাউসুফ আছে সিফাত নেই, আবার কোথাও সিফাত আছে মাউসুফ নেই। হ্যাঁ, সাবওরাতুন কদিমাতুন একটি পুরনো ব্ল্যাকবোর্ড, মিফতাহুন জাইদুন একটি ভালো চাবি, বাবুন কদিমুন একটি পুরনো দরজা, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, দারওয়াজাতুন কাবীরাতুন একটি বড় সাইকেল। এভাবে শূন্যস্থানগুলো 5-7 বার আমরা দ্রুত বলার চেষ্টা করব, খুব দ্রুত 5 বার বা 7 বার দ্রুত বলার চেষ্টা করব। দ্রুত যখন বলতে পারবো তারপরে কিতাবে দেখব যে হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। মাউসুফ ও সিফাতের শুরুতে ইসমুল ইশারা যুক্ত করে কিভাবে ব্যবহার করতে হয় এবং অর্থ বলতে হয় সে বিষয়টি এখানে রয়েছে, আমরা এটি অনুশীলন করি। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। দালিকা আলামুন, উহা একটি পতাকা। দালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাদিহি মিরওয়াহাতুন জাইদাতুন, ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ।
24 পৃষ্ঠায় রয়েছে হাদা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। দালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাদিহি মিজাল্লাতুন কদিমাতুন, উহা একটি পুরনো ছাতা। তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, উহা একটি নতুন চশমা। হাদা সারিরুন, ইহা একটি খাট। দালিকা কুফলুন, উহা একটি তালা। এই যে ধারাবাহিক কিছু ছবি দেয়া এবং বাক্য লেখা আছে, এই ধারাবাহিক বাক্যগুলো আমরা বেশ কয়েকবার পড়ে নিব, 8 থেকে 10 বার বা আরো বেশি 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 পড়ে তারপর ইনশাল্লাহ আমরা কিছু সময় ওই যে একা একা ঘরের দরজা বন্ধ করে নিজে নিজে অনুশীলন করা, তামরিন করা, সে বিষয়টি আমরা করার চেষ্টা করব। তারপর 24 পৃষ্ঠায় আরো কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো আমরা মুখস্থ করে একটু ইবারত করব আজকে। হ্যাঁ, আচ্ছা, শব্দার্থগুলো হচ্ছে ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলানসাতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিনদিলুন একটি রুমাল, হিদাউন একটি জুতা। পৃষ্ঠার শেষের দিকে রয়েছে নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। এই শব্দার্থগুলো একই নিয়মে ভালোভাবে জপে জপে মুখস্থ করব। মুখস্থ করার পর কমপক্ষে 10 বার আমরা না দেখে বলবো, আরবি বাংলা বাংলা আরবি। বলা হয়ে গেলে আমরা কিছু সময় তামরিন করব নিজে নিজে। এটা বালিশ, হ্যাঁ, এটা একটা টুপি, সেটি একটি পোশাক, উহা একটি পাগড়ি, এটি একটি রুমাল, উহা একটি জুতা। এভাবে তামরিন করব প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমি নিজেই প্রশ্ন করব, আবার আমি নিজেই উত্তর দিব, আমি নিজেই প্রশ্ন করব, আমি নিজেই উত্তর দেব। এইভাবে কিছু সময় আমরা নিজেই প্রশ্ন করব, নিজে উত্তর দিব। যখন এবার তামরিন হয়ে যাবে, তামরিন করার পরে কিতাবের ইবারতটা পড়ে নিব আমরা। হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট তোয়ালে। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসাতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিদাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাদিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা তোয়ালে। ইবারতটা নিজে নিজে বেশ কয়েকবার পড়ার চেষ্টা করব, কানে বাজিয়ে বাজিয়ে পড়ব। আমি পড়ছি যেন আমি শুনি, এতটুকু আওয়াজ করে বা জোরে পড়ব ইনশাআল্লাহ। তারপর দেখুন ওই একই পরামর্শ আবার দেয়া আছে। বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরের অনুকরণে আরবি বলো। এটি আপনি একা একাই ঘরে বসে বসে, নিজের টেবিলে বসে বসে, নিজের বেডরুমে বসে বসে আপনি বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরের অনুকরণে আরবি বলুন, বাংলা বলুন, আরবি বলুন, আরবি বলে আপনি বাংলা বলুন, আপনি আরবি বলুন, আবার আপনি বলুন। আপনি প্রশ্ন করুন, আপনি উত্তর দিন, আপনি প্রশ্ন করুন, আপনি উত্তর দিন। এভাবে দিনে কমপক্ষে ভাই 15 থেকে 20 মিনিট যদি আমরা তামরিন করি এবং নিয়মিত আমাদের পরামর্শগুলো আপনারা মেনে চলেন, আশা করি খুব দ্রুত সময়ে খুব সহজে আরবি শিখতে পারবেন ঘরে বসে ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।